যিনি আমাকে এমন সুন্দর জায়গায় হাজির হওয়ার তৌফিক দিলেন, কোরআন শোনার জন্য যিনি আমাকে এমন একটা বরকতময় জায়গায় নির্বাচিত করলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মাজিদের 16 নম্বর সূরার 90 এবং 91 নম্বর আয়াত, এই দুটো আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে স্বল্প সময়ে আমার নাতি দীর্ঘ বক্তৃতার এই সময় কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাই সব, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি মূলত কোনো ব্যক্তির মস্তিষ্ক প্রসূত ব্যক্তির নিজস্ব কোনো কথা আমরা এখানে শুনতে আসি নাই। এখানে শুনতে এসেছি মূলত কার কথা? বলেন তো কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যত কথা বলেছেন সব কথা যে কিতাবে পাওয়া যায় সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআন মানে কি? বলেন কোরআন মানে কি? আমরা কিন্তু এটা অনেকে জানি না। কোরআন তো নূর, আলো, ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআনকে কিছু কিছু জায়গায় নূর বলেছেন, এটা ঠিক আছে। ওয়ান নূরিল্লাযী আনজালনা। কিন্তু কোরআন শব্দটা ফুআলানুন এর ওজন এসেছে, যার অর্থ হলো বেশি পড়া হয় যেটা। বেশি বলতো নাকি? এদিকে ফাটানোর জন্য রাখছে নাকি? মাঝে মাঝে হুজুর আপনি একটু সতর্ক থাকেন। এটা দেওয়াটা মিস্টেক হয়ে গেছে তাদের। আলোচনার একটু হলো ছন্দ পতন হয়। আচ্ছা থাক, সম্মানিত ভাই, যে যেটা যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। মাথায় থাকলো তো যেটা মাঝে মাঝে ফাটবে, এই ল্যাম্পটা মাথায় মাথায় থাকুক, তাহলে আর সমস্যা হবে না। হঠাৎ কিছু হলে তখন একটু আতঙ্কিত হতেই পারে মানুষ। তো কোরআন এর ওজনে ফুআলানুন এর ওজন এসেছে, যার অর্থ হলো বেশি পড়া হয় এমন কিতাব, যার নাম হলো কোরআন, যার মূল মাদ্দা হলো কফ র হামজা। ক্বারা মানে পড়া, আল ক্বারউ মাসদার থেকে এসেছে। ফুআলানুন এর ওজন এসেছে, যার অর্থ হলো বেশি পড়া হয়, বহুল পঠিত এমন কিতাব কি বলা হয়? কোরআন। মানে কি? তাহলে কোরআন মানে হচ্ছে বেশি পড়া হয়। তাহলে কোরআন থেকে কম পড়লে এই নামের কি হক আদায় হলো? বলেন, এই নামের হক আদায় করার জন্য কোরআন কি কম পড়া দরকার না বেশি পড়া দরকার? বেশি করে পড়লেই এই নামটার হক আদায় হলো। আপনি একটু চিন্তা করে দেখবেন, গোটা পৃথিবীতে যত কিতাব আছে এর মধ্যে সবচেয়ে বেশি স্টাডি, সবচেয়ে বেশি পড়া হয় এই কিতাবই। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কি কোরআন ছাড়া হয়? হয়।
পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় প্রতি সেকেন্ডে কোরআন তেলাওয়াত হচ্ছে না। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত হচ্ছে। বিশ্বের কোথাও না কোথাও সব সময় এই কোরআনটা পড়তেছে। এই জন্য এটার নামও রাখা হয়েছে কোরআন, অর্থাৎ বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয়। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন না পড়ার জন্য, না বেশি পড়ার জন্য। তাহলে বিষয়টা কিন্তু এরকম, কোরআনটা কি কম পড়ার জন্য, না পড়ার জন্য, না বেশি বেশি পড়ার জন্য? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের মানুষ কি অধিকাংশ কোরআন শরীফ পড়তে পারে? পড়তেই পারে। যেটা আল্লাহ তাআলা বেশি পড়তে বলেছেন সেটা পড়তেই পারে না। পড়তে পারে কি জানেন? ট্রান্সজেন্ডার। ঠিক আছে না? পড়তে পারে হলো ক্লাস 9 এর সিলেবাসে কি যে শুরু হয়েছে বুঝলেন। একটা জাতিকে ধ্বংস করার জন্য ফেরাউন এই নীতি প্রথম চালু করছিল। ফেরাউন দেখলো যে এই জাতিকে আমার আনুগত্য শেখানোর জন্য এদেরকে জ্ঞান থেকে বঞ্চিত রাখতে হবে। সে সমস্ত আসমানি কিতাবকে আগুন ধরায় দিল ওই সময়, এবং জাতিকে মূর্খ বানালো। কারণ জাতি মূর্খ হলে ফেরাউনের কর্তৃত্ব, জাহালাত, তার নেতৃত্ব চলবে। তো ঠিক এমনই কিছু বেকায়দা আজকের দুনিয়াতেও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমাদের জন্ম কি ট্রান্সজেন্ডার থেকে হয়েছে? আমরা আসছি বাবা মার কাছ থেকে। আব্বা আম্মার দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছে। তাহলে মানব জন্মের যে ক্রমবিকাশ, এটা হলো নর এবং নারী থেকে, নর এবং নারী থেকে, মেল এবং ফিমেল থেকে। ট্রান্সজেন্ডার তো এখানে নাই। এখন অ্যাকাউন্ট খোলার জন্য একটা অপশন রাখছে যে এটা কি, এটা কি পুরুষ, মানে এটা কি মেল, নারী, ফিমেল, না ট্রান্সজেন্ডার, মানে তিনটা অপশন খুলছে। যে যদি পুরুষ হয় তাহলে মেল, ওই যে টিক চিহ্ন দিবে, আর যদি নারী হয় তাহলে ফিমেল, আর যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে ওখানে একটা টিক চিহ্ন দিবে, মানে এটা একটা জাত। আচ্ছা, তাহলে বলেন তো, এই জাতীয় কোন জাত ইসলাম কি এটাকে সমর্থন করতে পারে? হিজরা কিন্তু আলাদা। হিজরা কিন্তু এখানে এটার মানে এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা অনেকে জানে না। হিজরা এটা আল্লাহর এক আলাদা ব্যতিক্রম সৃষ্টি। কিন্তু ট্রান্সজেন্ডার হচ্ছে যে পুরুষ ছিল, তার পুরুষ থাকতে মন চায় না, মানে হাবিব হাবিবা হবে, রহিম রহিমা হবে, করিম করিমা হবে। আর বইয়ে লিখছে হলো শরীফ শরীফা, শরীফা হবে। বইয়ের ভাষা কি? শরীফ কি হবে? শরীফা। বলেন তো এগুলো কোন শিক্ষা? এগুলো কোন, মানে আমি বলি এগুলো বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া কিছু না। এগুলো সব বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা। ক্লাস 10 এর সিলেবাসে সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখাইছে। আচ্ছা বন্ধু, কি আমাদের ইসরায়েল না ফিলিস্তিন? ফিলিস্তিন হচ্ছে আমার কলিজা, ঠিক কি না? ফিলিস্তিন আমার কি? ফিলিস্তিন হচ্ছে নবীর দেশ। কার দেশ বলেন? নবীর দেশ। এত নবী আল্লাহ তাআলা ফিলিস্তিনে পাঠাইছেন, এত নবী পৃথিবীর কোথাও পাঠানো। সাইয়েদনা ইব্রাহিম বাইতুল আকসা নির্মাণ করেছেন, নবীর পুত্র, বাদশার ছেলে বাদশাহ সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদের ছেলেকে সুলাইমান, তিনি এই বাইতুল আকসা নির্মাণ করেছেন। এবং এই পৃথিবীতে এত বড় বাদশাহী আর আল্লাহ তাআলা কাউকে দেবেন না। এত বড় বাদশাহ ছিলেন সুলাইমান, এবং এত বড় জ্ঞানী ছিলেন তিনি। তিনি শুধু মানুষের ভাষাই বুঝতেন না, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা তো মানুষের ভাষাই বুঝি না। আর এই নবী শুধু মানুষের ভাষা না, পৃথিবীর সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ তাআলা তাকে সকল প্রাণীর ভাষা শিক্ষা দিয়েছিলেন। তিনি তার সৈন্য সামন্ত নিয়ে একটা উপত্যকা পার হচ্ছিলেন, দুই পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে বেওয়াদিন উপত্যকা পার হচ্ছিলেন।
সেই সময় তার কানে একটা আওয়াজ আসলো, পিঁপড়ার দলের নেতা তার কর্মীদেরকে বলতেছে, উদুখুলু মাসাকিনাকুম, তোমরা সবগুলো গর্তের মধ্যে ঢুকে পড়ো, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, ওদের পায়ে পিষ্ট হয়ে তোমরা সব মরে যাবে। আচ্ছা, পিঁপড়ার এই আওয়াজ এখানে শোনেন কারা কারা? হাত তোলেন তো। কেউ শোনে? আচ্ছা, পৃথিবীর কোন ব্যক্তিকে শুনতে পায়? পিঁপড়া কথা কয় এটাও তো জানি না। সেই পিঁপড়ার ভাষাটা সুলাইমান শুনতে পেলেন। শুনে ওই দিক দিয়ে যাওয়ার সময় আস্তে করে পিঁপড়ার যে রাজা, যে লিডার, তাকে হাতের তালুতে তুললেন। ওটা হলো পিঁপড়ার রাজা, আর সুলাইমান হলো মানুষের রাজা। দুই রাজা কথা বলে, মুস্কি মুস্কি হাসলেন তার কথাগুলো শুনে। ফাতাবাসসামা দাহিকান, মুচকি মুচকি হাসি দিলেন। সম্মানিত ভাইরা, এত বড় শাসক ছিলেন সুলাইমান, যিনি পিঁপড়ার খবর রাখতে পারতেন, যিনি প্রাণীকুলের ভাষা বুঝতেন। সেই নবীরা গোটা বিশ্ব শাসন করেছেন, গোটা পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আঞ্চলিক নবী না বিশ্ব নবী? বিশ্ব নবী। তাহলে ফিলিস্তিন হলো নবীর দেশ, রাসূলদের দেশ, ট্রানজিট জায়গা। ওখানে উনি ট্রানজিট করেছিলেন, থেমেছিলেন। সকল পয়গম্বরকে এক জায়গায় নিয়ে তিনি নামাজের ইমামতির দায়িত্ব পালন করেছিলেন। সেই বাইতুল আকসা এর স্মৃতি বিজড়িত হলো ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র যারা বইয়ের মধ্যে ঢুকায় দেয়, তারা কি আমাদের মুসলমানদের বন্ধু হতে পারে? আসতে বলবে না, বন্ধু হতে পারে? কিছু ঘাপটি মারা বদমাইশ আমার দেশে কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? নাস্তিকদের কোনো দল নাই। নাস্তিক যে দলেরই হোক না কেন, যে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, সে যদি আমার বাপ হয় আমি তাকে ছাড়বো না। ইমানদারের কথা হবে এরকম, সে যদি বাপ হয় ছাড়বো না। কারণ বাপ আগে না ইসলাম আগে? ভালো করে বলবেন। সন্তান আগে না ইসলাম আগে? সম্পদ আগে না আল্লাহ আগে? আল্লাহ। এটাই তো ঈমান। এটা কি? সন্তান নূহ আলাইহিস সালাম কেউ দিয়েছিলেন, কিন্তু নূহের সন্তান কেনান কি বাপকে মানছে? নবীকে মানছে? আল্লাহ কি বলেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার কেউ না। এরপর আমার নবীজির আপন চাচা আবু লাহাব, গ্রাম্য না আপন? গ্রামের চাচা না আপন চাচা? আবু জেহেল এই মুখের চাচা। কিসের চাচা? মুখের চাচা আছে না? এটা আবু লাহাব কি? আপন চাচা, বাবার বড় ভাই। কিন্তু কোনো কাজে আসে নাই। নবীর চাচা হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই। আমাদের জাতির পিতা হলেন কে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তিনবার কেন বললাম বুঝে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, কিন্তু তার বাপ ছিল একজন শুধু মুশরিকই নয়, নিজে মূর্তি বানাতো, নিজে রব বানায়া রবটা আবার বেচাবেচি করতো। এমন রব বিক্রি হয়, এমন রব কি হয়? বেচাবেচি হয়, বিক্রি হয়ে যায়। বাবা হলো পত্তলিক, বাবা মূর্তি বানায়। সেই মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম মূর্তিগুলো ভেঙে চুরমার করে দেন। আর আজকে ইব্রাহিমের সন্তানরা মূর্তিগুলো বানায় তার পূজা করে, ঠিক কিনা? হিন্দু ভাইদের মূর্তিতে আমাদের কোনো প্রবলেম নাই, ওনারা মূর্তি বানান, পূজা করুক, তাদের যত পূজা করার শখ হয় তারা করবে, সমস্যা না। আমরা তাদের মন্দিরকে পাহারা দেব, আমাদের কোনো আপত্তি নেই, এটা ইসলাম বলে দিয়েছে। তাদের মন্দিরে হামলা করার কোন অধিকার ইসলাম দেয়নি। কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি কেন মূর্তি বানাবেন? এখানে কথা আছে না নাই? এখানেই কথা।
আমি কিন্তু কথাগুলো খুব স্পর্শকাতর বিষয়ে কথা বলছি, তো এগুলো একটু ফিনিশিং না দিলে আবার উল্টা বুঝবে। কোজন এখানে আসছিল মূর্তি টুর্তি ভাঙ্গার অর্ডার দিয়ে গেছে, এগুলো তো খুব কে কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় তো বোঝা মুশকিল। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল একজন মূর্তি পূজক। ছেলে নবী হয় কি বাবার কোনো উপকারে আসবে? আসবে কোনো উপকারে? বাপ দিয়ে কোনো ওকে সন্তান দিয়ে বাবার কোনো কাজ হবে? হবে না। তাহলে বোঝা গেল সন্তান দিয়ে বাবার কাজ হবে না। তার প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা দিয়ে সন্তানের কোনো কাজ হবে না। তার প্রমাণ হলো নূহ আলাইহিস সালাম, আত্মীয় দিয়ে আত্মীয়ের কোনো কাজ হবে না, কারণ তার প্রমাণ হলো আবু লাহাব নবীর আপন চাচা, কোনো কাম হবে না। পিতা পুত্রের পরিচয় দিয়া, ভাই ভাইয়ের পরিচয় দিয়া, নিজের গোষ্ঠীর পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার কাছে কে সবচেয়ে বেশি দামি, শোনো আমার কাছে কে বেশি মর্যাদার, তা তোমরা শুনে নাও। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। এক নর হলো প্রথম হচ্ছে আদম আলাইহিস সালাম, আমাদের কি হন? সন্দেহ আছে নাকি? আমাদের পিতার নাম কি বলেন? আদম। আমাদের মার নাম কি বলেন? হাওয়া আলাইহিস সালাম। এই এক পিতা এবং এক মাতা থেকে, এক নর এবং নারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন, ক্রমবিকাশ করেছেন। নর এবং নারী থেকে বিভিন্ন শাখা দিয়েছেন, ভাষা দিয়েছেন। আদমের ভাষা, হাওয়ার ভাষা, তাদের দুইজনের ভাষা থেকে হাজার হাজার ভাষা সৃষ্টি হয়েছে। যেমন আপনি যশোর জেলায় ধরেন, ওই দিকে কেশবপুরের ভাষার সাথে কি চৌগাছার ভাষার কি মিল আছে নাকি? টান কম বেশি আছে না? আচ্ছা, চলে যান আপনি কুষ্টিয়ার দিকে, ভাষার চেঞ্জ হয়ে যায়। চলে যান আপনি চুয়াডাঙ্গার দিকে, ভাষার পরিবর্তন হয়ে যায়। চলে যাবেন বরিশালের দিকে, ভাষার চেঞ্জ হয়ে যায়। আপনি চলে যাবেন নোয়াখালীর দিকে, সেখানে কিছু হরফি পাবেন না। পানিকে তারা পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। ঠিক আছে না? পানি হয় না, তাদের মুখে প শব্দই নাই। রাজশাহীতে তালিবুর শ নাই, সালাম দিতে পারে না, আগে কয় আসসালামু আলাইকুম, আগে সালায়ের বলে দুলাভাই। হয় না, ওরা স উচ্চারণ করতে পারে না, উল্টা উল্টা করে ফেলে। রংপুরে র নাই, বাড়ি কোথায়? অংপুর, র হয় না। সিরাজগঞ্জ দুর্দর্শ হয় না, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দুর্দর্শ পারে না। এরকম করে ভাষা চেঞ্জ করে দিয়েছেন। কেন জানেন? এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন, আঞ্চলিক পাসওয়ার্ড। মানে কুষ্টিয়ার মানুষ এসে চৌগাছার মাতাপুর, না হ্যাঁ মাকাপুরে এসে মাস্তানি করতে নেবে, ওই কথা দুই লাইন বলতে বলবে, আপনারা বলে ফেলবেন যে এই তো কুষ্টিয়ার মাল। কথা বলছেন? ওর বাড়ি কোথায়? কুষ্টিয়া। এই ভাষাকে আল্লাহ তাআলা কেন করে দিয়েছেন চেঞ্জ? যেন লিতাআরাফু, যেন তোমরা চিনতে পারো এটা কোন এলাকা থেকে আসছে। আল্লাহু আকবার বলো। যদি সব ভাষা একরকম হতো সমস্যা হতো, তো প্রবলেম হয়ে যেত। আঞ্চলিক পাসওয়ার্ড করে দিয়েছে আল্লাহ। কত মহান, যেরকম সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে এখন ভাষার সংখ্যা হলো ৪৫০০০। কত? ৪৫০০০। আমার দেশের কিছু ভাষা আছে আমরা পারি না, আমরা বুঝি না। উপজাতি আছে না কিছু, ওদের ভাষা বুঝি আমরা? বুঝি না। চিটাগাংয়ের ভাষা বুঝেন তো নাকি? কঠিন ভাষা। সিলেট অনেক জটিল ভাষা, অথচ আমার দেশের ভিতরেই কিন্তু তারা আমার দেশের নাগরিক, কিন্তু তাদের ভাষাগুলো বোঝা কঠিন। চট্টগ্রাম যখন কথা বলে তখন মনে দুজন গন্ডগোল লাগছে, বোঝার কোনো কায়দা নেই। কেন দিয়েছেন? এটাকে সিকিউরিটির জন্য দিয়েছেন, যেন চিটাগাং এলাকার মানুষ অন্য এলাকায় গেলে যেন বোঝা যায় যে চিটাগাং থেকে আসছে, সিলেট থেকে আসছে। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো।
আল্লাহ তাআলা এই কথাই বলে বলছেন, শোনো, এই যে ভাষা দিলাম, বর্ণ দিলাম, বংশ দিলাম, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। তুমি ইংলিশম্যান, ইংলিশে কথা বলো, কিছুই না। তুমি আরবির মানুষ, আরবি দিয়ে কথা বলো, কিছুই নয়। আল্লাহর কাছে সেই বান্দাই সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, যদি বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বিষয় হলো ঈমান, সবচেয়ে বড় বিষয় হলো তাকওয়া, সবচেয়ে বড় বিষয় হলো আমার বন্ধু কাকে বানিয়ে ফেলা? আসতে হলো না, কাকে বানিয়ে ফেলা? আল্লাহকে বানিয়ে ফেলা। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে কোরআনটা দিয়েছেন। সেই কোরআন থেকে আমি এমন একটা আয়াত বলেছি, যে আয়াতটা হলো, যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত কোনটা, যদি বলা হয় কোরআনে কারীমের মধ্যে সবচাইতে দামি সূরা, পরিপূর্ণ সূরা কোনটা, আমরা বলে ফেলবো হলো সূরা ইখলাস, তাওহীদের সূরা, যা গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি বলা হয় শ্রেষ্ঠ আয়াত কোনটা, তাহলে আমরা বলে ফেলবো আয়াতুল কুরসি, এটা শ্রেষ্ঠ আয়াত। আচ্ছা, যদি বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা শাররান ইয়ারা। যদি বলা হয় সবচেয়ে আশার বাণী পাওয়া যায় কোন আয়াতে, যে আয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কোন আয়াত? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরকম করে যদি বলা হয় কোরআন কারীমের মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থ রাখে এমন আয়াত কোনটা, সেই আয়াতটা আমি আজকে তেলাওয়াত করেছি। শুনবেন না সবাই? আলোচনা শোনার আগ্রহ আছে তো সবার? সময় আছে, আজান হয়ে যাবে, আজান হয়ে যাক। আমরা আজকে নামাজটা একটু বিলম্বে পড়ব। কষ্ট হবে কি আপনাদের? আমরা যদি একটু বিলম্বে পড়ি কোনো সমস্যা নাই তো? এই মাহফিল থেকে শুধু 2 শ্রেণীর লোক এখান থেকে উঠতে পারবেন। একটা হলো যিনি ইমাম নামাজ পড়াবেন, আর যিনি মুয়াজ্জিন, যিনি আজান দিবেন, তার দূরে। এরকম যদি কেউ থাকেন আপনি উঠতে পারবেন। নচেত কোরআনের এই মজলিস, এটা সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? বলেন, একার না সবার? এই মাহফিলটা মূলত কিসের মাহফিল বলেন তো? কোরআনের। কোরআনটা কার কিতাব? তাহলে এই মাহফিলে এসে যদি ফেরেশতা যদি কোনো বান্দার উপরে যদি এটা মাথায় নেয় যে এই বান্দা মাহফিলে এসে, কোরআনের মাহফিলে এসে শৃঙ্খলা ভঙ্গ করলো, যদি মামলা দেয়, জামিন পাওয়া যাবে? আসতে বলবেন না, জামিন পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু এই জন্য আমি সবার কাছে আরজ রাখলাম, আমি যতক্ষণ আছি মোনাজাতের আগে উঠে যাওয়ার চিন্তা কেউ কি নিয়েছেন মাথায়? সবাই থাকবেন, যে যেখানে আছেন আমরা থাকি। হ্যাঁ, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ কত বান্দা পৃথিবীতে বানাইছে, যারা পাগল, আমরা তাদেরকে দেখে একটু হাসি, কিন্তু জানেন ও জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে আগায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো, তাহলে পাগল যারা, মস্তিষ্ক বিকৃত যারা, তারা কি আমাদের চাইতে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা কম না বেশি? কারণ ও তো জান্নাতে আগায় আছে, ওর তো কোনো হিসাবই নাই। কিন্তু আমরা তাদেরকে দেখে ভাবি, আহারে, আফসোস করি, চোখের পানি ফেলে কান্দি। অনেক প্রতিবন্ধীর বাবারা আছে, আমাদের কাছে দোয়া চায়। আমি বলি, শোনেন, আল্লাহ আপনার প্রতি রহমত করেছেন বলে আল্লাহ আপনাকে সন্তান এমন একটা দিয়েছেন। কখনো আল্লাহর সৃষ্টিকে নিয়ে আমরা কখনো হেয় করব না, উপহাস করব না, এটা হারাম। সূরা হুজুরাতের মধ্যে আসছে, এটা কি হারাম। এই যে ছোট এখানে একজন আল্লাহর গোলামকে পেলাম, থাকে না? থাকবেন না? হ্যাঁ, নড়াচড়া করবে। উনি কোথায়? ধমক দিছে কেন? ধমক দেওয়া ঠিক হয়নি, ধমক দিবেন। যারা পাগল, যারা অসুস্থ, এদেরকে ধমক দিবেন না। আল্লাহর সৃষ্টি, আর যার ঘরে একটা অসুস্থ বাচ্চা আছে, কত যে কষ্ট, কিন্তু এই কষ্ট যদি সহ্য করতে পারে, আল্লাহ তাআলা ওই বাপ মাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই কথাগুলো কি বলার দরকার আছে না? কখনো মন খারাপ করবেন না। অনেকে বলে, আল্লাহ তুমি আমার এইরকম বিপদে দিলা, এই আযাব গজবে তুমি আমারে ফেলাই দিলা। না, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান বলে এমন সন্তান আপনার ঘরে দিয়েছেন। মন খারাপ করা যাবে? সম্মানিত ভাইয়েরা, আসুন সে ব্যাপক অর্থবোধক আয়াতটার দিকে আমরা আস্তে আস্তে চলে যাই। যে আয়াত আল্লাহ তাআলা 3টা আদেশ দিয়েছেন।
আর তিনটা নিষেধ করেছেন। আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আবার নিষেধ করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা মূলত কার হুকুমটা মানবো আগে? আল্লাহর হুকুমটা মানবো। একটু কান লাগায় কথাগুলো শুনবেন। সূরার নাম হলো সূরাতুন নাহল। সূরাতুন নাহল। নাহল মানে হলো মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি। সুন্দরবনে মৌমাছি আছে না নাই? গতকাল আমি সুন্দরবন এরিয়াতে ছিলাম, আমাকে এক বোতল মধু দিয়েছে। হুজুর আপনি আসছেন, মধু না দিলে কেমন হয়? এই মধুর ইঞ্জিনিয়ার কে বলেন তো? আল্লাহ তো আছে। এই মধুর ইঞ্জিনিয়ার কে? এটার মানে ফার্মাসিস্ট, যারা ওষুধ প্রস্তুত করে ওদেরকে কি বলে? ফার্মাসিস্ট। ফার্মেসি ডিপার্টমেন্ট একটা আছে। এই মধুর এই গবেষণায় যে প্রাণীকে আল্লাহ তাআলা ওয়ার্কার হিসেবে, কর্মী হিসেবে রাখছেন, সেই প্রাণীটার নাম কি? আজকে সূরার নাম কি? মৌমাছি। নাম হলো নাহল। নাম কি? নাহল। এই সূরাটার নামকরণ করা হয়েছে নাহল। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিয়েছেন, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিলাম, ও মৌমাছি, বড় বড় বিল্ডিং এর ছাদের নিচে, গাছের ডালে, উঁচু জায়গায় তোমরা বাসা প্রস্তুত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রোগও দিয়েছেন, রোগের ওষুধও দিয়েছেন। এমন রোগ পৃথিবীতে নাই যে রোগের ঔষধ কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। সব রোগের ওষুধ রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আমার নবীজি বলেছেন, যদি কোনো বান্দা দুইটা ওষুধকে তার দেহে যদি ট্রিট করতে পারে, দুইটা ওষুধকে সারা জীবন যদি তার দেহে যদি এটাকে ব্যবহার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রোগ ছাড়া সমস্ত ঔষধ ওই দুটো জিনিসের মধ্যে রেখে দিয়েছেন। মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছেন। তার মধ্যে একটা হলো এই মধু, যার ফার্মাসিস্ট হলো মৌমাছি। আরেকটা হলো কালো জিরা। এই কালো জিরার ব্যাপারে এবং মধুর ব্যাপারে রাসূল বলে দিয়েছেন, এই দুটো হলো মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক। এই দুইটা জিনিস তোমরা রাখবে, পান করবে, খাবে। বলেছেন বিশ্বের মহা চিকিৎসক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, মধু কিনে কি আমরা তৃপ্তি পাই? আস্তে কথা। মধু কিনে কি আমরা তৃপ্তি পাই নাকি? চোখের সামনে না দেখা পর্যন্ত জিব্রাইল যদি এসে কয় এটা ঠিক আছে, তাও আমরা বিশ্বাস করি। ঠিক আছে আমার বন্ধুগণ, মানুষ যদি আজকে ভেজাল না হতো, মানুষের দেহে কোনো রোগ আসতো না। এই যে বড় বড় ক্যান্সার গুলো, বড় বড় জটিল রোগগুলো হচ্ছে শুধু খাদ্যের কারণে। এই সমস্ত রোগগুলো হয়। চিকিৎসকরা বলেন আমার দেশের ম্যাক্সিমাম খাবারের মধ্যে ভেজাল। এই ভেজাল কোন ফেরেশতা দেয়? কোন ফেরেশতা দেয়? ফেরেশতা দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রোগ দিয়েছেন, রোগের ঔষধ দিয়েছেন। এই মধুকে পিউরিফাই করার জন্য মহান রব্বুল আলামিন মৌমাছিকে টোটাল ডিপার্টমেন্টটা দিয়ে দিয়েছেন। মধু তুই বানাবি, গাছের ডালে ডালে বসবি, ফুলে আগায় আগায় বসে যাবি, রসগুলো সুন্দর সুন্দর করে সংগ্রহ করে নিয়ে আসবি। মধুর মধ্যে তিনটা প্রকার আছে। মৌমাছির মধ্যে তিনটা প্রকার মৌমাছি, তিনটা ডিপার্টমেন্টের তিনটা কাজ। একটা হলো কর্মী মৌমাছি, আরেকটা হলো পুলিশ মৌমাছি, অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া এমন মৌমাছির দল আছে, ওয়ার্কার মৌমাছি, যারা বিভিন্ন ফুলে ফলের উপরে পড়ে সেই সমস্ত রসগুলো সংগ্রহ করে নিয়ে চলে আসে মৌচাকে। আরেকটা হলো রানী মৌমাছি। রানী মৌমাছি সে ভিতরে থেকে মৌচাকে মধুগুলো কোথায় কোথায় রাখতে হবে এটাকে সে ডিপার্টমেন্ট গুলো ভাগ করে রাখে। রানী মৌমাছির কাজ হলো ভিতরে মৌচাককে ঠিক করে রাখা, কন্ট্রোল করে রাখা। পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ায় থাকে, আর কর্মী মৌমাছি গুলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে মধুগুলো নিয়ে চলে আসে মৌচাকে। ওই দরজায় দাঁড়িয়ে থাকে হলো অ্যাডমিনিস্ট্রেশন, সেই পুলিশ মৌমাছি। সেই পুলিশ মৌমাছি কি করে? প্রত্যেকটা কর্মী মৌমাছির গোটা দেহের দিকে তাকায় দেখে মাথা থেকে পা পর্যন্ত তার মধ্যে কোনো জার্ম আছে কিনা, কোনো জীবাণু নিয়ে সে ভিতরে ঢুকতেছে কিনা,
পুলিশ মৌমাছির কাজ হলো যদি কোনো কর্মী মৌমাছি মধু সংগ্রহ করতে দিয়ে যে যদি শুধু মধু না এনে রস না এনে যদি কোনো ময়লা জাতীয় কোনো কিছু নিয়ে আসে, ভাইরাস নিয়ে আসে, এটা যদি প্রমাণ হয়ে যায় সমস্ত কর্মী সেই পুলিশ মৌমাছির টিমগুলো সবগুলো একসঙ্গে তাকে ধরে কামড় মেরে মারামারি করে তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বলে, আল্লাহর কসম করে বলছে আল্লাহ তাআলা আমাদেরকে ওহী দিয়েছেন বান্দার জন্য মধু প্রস্তুত হচ্ছে কিন্তু তার মধ্যে কোনো প্রকারের জীবাণু ঢুকানো যাবে না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে ভেজাল দিচ্ছেন, খাবারের মধ্যে ভেজাল দিচ্ছেন, এটার শাস্তি হলো আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ দিয়েছেন কলা। কলা এমন একটা ফলের নাম সব ভিটামিন তার মধ্যে আছে। বেশি করে কলা খাও, মেডিকেলে চান্স পাও। এই মেডিকেলে যারা ছাত্র আছে এই কথা কিন্তু প্রচলিত কথা। সব ধরনের প্রোটিন আল্লাহ তাআলা কলার মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু যে অবাক হবেন এর মধ্যে মেডিসিন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি তো মনে করি যত শাস্তি বাংলার জমিনে যত আইন কানুন আছে আমার কাছে এটা মনে হয় আমার কাছে যদি পাওয়ার আসতো যারা খাদ্যের মধ্যেই ভেজাল দেবে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার। মানুষকে মেরে ফেলছে, ঠিক কিনা? এটা কি ছোটখাটো অপরাধ? অনেক বড় অপরাধ। খাদ্যের মধ্যে বিষ দেওয়া মানে কি চরম চরম এটা ক্ষতিকর বিষয়, অমানবিক বিষয়, পাশবিকতার কাজ এটা। আমার বন্ধুগণ, সূরাতুন নাহলের নামকরণ কেন করা হয়েছে সেই জন্য আমি এই প্রসঙ্গে গিয়েছিলাম। আসলে আমরা মূল জায়গায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর কয় নম্বর আয়াত বলেন? যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজে আয়াতটা প্রত্যেক খতিব খুতবার সময় তিনি আরবি খুতবার মধ্যে আয়াতটা বলে ফেলেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ব্যাপক অর্থবোধক আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, আমর করেছেন, অর্ডার দিয়েছেন তিনটা কাজের। এক নম্বর হলো আদল তোমরা ঠিক রাখো। আদল মানে হলো ন্যায় বিচার তোমরা ঠিক রাখো, ন্যায় পরায়ণতা ঠিক রাখো। প্রত্যেকটা জায়গায় ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যদি আদালত ঠিক থেকে যায়, আদল শব্দ থেকে আদালত কায়েম হয়েছে। আদালত আমরা চিনি না? যশোর আদালত আছে না নাই? কোথায়? যশোর। আচ্ছা, আমি কি শেষ করে দেবো নাকি? এই যে 2-1 করে ওঠে, বসেন। ভালো না লাগলেও বুঝতে হবে। যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আমার কিছু সমস্যা আছে। ওয়াসওয়াসা দেওয়ার জন্য তো মনে হয় শয়তান তো মনে হয় চৌগাছা চিনে না। আসতে কয় চৌগাছা শয়তান আসে না? তাহলে মানুষ আছে যেখানে ওয়াসওয়াসা আছে সেখানে। একটু বসেন, একটু বসেন। আজান হয়েছে, আজান হয়ে যাক। সবার পক্ষ থেকে একজন জবাব দিয়ে ফেলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের একটা হক আছে না? আমার বলাটা হক আর আপনার শোনাটাও কি? আপনার শোনাটাও কি হক? শোনেন, আপনি না শুনলে তো আমি বলতে পারবো না। অতএব আমারও যেমন একটা দায়িত্ব আছে, আপনার শোনাটাও কি দায়িত্ব। একটা ক্লাস কায়েম হয় কখন? শিক্ষক ক্লাসে ঢুকছে কিন্তু ছাত্র নাই, তাহলে ক্লাস কায়েম হবে? তো কায়েম থাকতে হবে। একটু বসে, কত সময় দিক সেদিক চলে যায়। একটু যদি বুঝতে কষ্ট হয় তাও থাকতে হবে, এটা ক্লাসের নিয়ম। এটা একটু বসেন, আমরা বসি প্লিজ, একটু বসেন। আল্লাহ তাআলা 3টা বিষয় আদেশ দিয়েছেন। এক নম্বর হলো আদল, মানে ন্যায় পরায়ণতা। আদল শব্দটা যেরকম আদালত, এই শব্দটা আদল থেকে এসেছে, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়। এটাকে আমরা কি বলি? আদালত বলি। কিন্তু সেখানে কি আদালত না বেআদালত? বলা কেন? এখন কি সে আদালত গুলো কি আদালত না বেআদালত? বেআদালত। আগের যুগে আদালত আদালতই ছিল, আইন আইনের জায়গায় ছিল। কোন ব্যক্তিকে দেখে তারা সিদ্ধান্ত দিত না, কোন ব্যক্তি দেখে রায় হতো না। রায় হতো কোরআন এবং হাদিসকে দেখে, ঠিক কিনা? আজকে কি সেই বিচার আছে? সেই বিচার আছে? মদ খায় কারা?
বলেন, মদ কি কোনো আলেম ওলামা খায়? মদের সাথে জেনার সম্পর্ক আছে না নাই? জেনার সাথে খুনের সম্পর্ক আছে না নাই? আছে। তাহলে এই যে সমাজে আজকে মদ চলতেছে, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে। আচ্ছা, এই সমস্ত ডিপার্টমেন্টের সাথে কি এই দেশের কোন আলেম ওলামার কোন সম্পর্ক আছে? সম্পর্ক কার? কতটা বুঝেন আপনি? বুঝতে হবে। কিন্তু আজকে আসামি যদি আপনি খুঁজতে যান, আসামি কি টুপিওয়ালা বেশি না টুপিওয়ালা কম? ভালো করে কম। তাহলে আচ্ছা বলেন তো, এই স্বাধীনতার ৭১ থেকে আজকে ২০২৪, এই স্বাধীনতার ৫৩-৫৪ বছর, ৫৩ বছর দেশের ক্ষমতায় কি কোনো আলেম ওলামা আসছে? আচ্ছা, ক্ষমতায় আসলেই তো হয়তো ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকে, দুর্নীতির সম্ভাবনা থাকে, ২ নম্বরই হতে পারে, লুটতরাজ হতে পারে। তো এরা তো ক্ষমতাই পায় না। তাহলে তাদের দোষটা কি, তাদের অপরাধটা কি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এ পর্যন্ত আমার দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, এদেশের কোন কৃষক কি অর্থ পাচার করেছে? এদেশের কোন শ্রমিক কি অর্থ পাচার করেছে? এদেশের কোন প্রবাসী কি অর্থ পাচার করেছে? প্রবাসী পাচার করে না পাঠায়? প্রবাসী এলাকাতে বহু প্রবাসী আছে, আছে না? আমার দেশের প্রবাসী কত বড় যে একটা সম্পদ জানেন? এই প্রবাসী যদি না থাকতো আজকে দেশ অচল হয়ে যেত। এই প্রবাসীরা মাসের পর মাস না, বছরের পর বছর না, যুগের পরে যুগ ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে মালয়েশিয়া, দুবাই। এই যে কষ্টগুলো করছে তারা, দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, দেশকে আগায় দিল প্রবাসী, দেশকে আগায় দিল শ্রমিক, দেশকে আগায় দিল কৃষক। এরা কিন্তু সবাই অশিক্ষিত, এরা কিন্তু কেউ শিক্ষিত না। অশিক্ষিত লোকগুলো, অশিক্ষিত প্রবাসী, শ্রমিক, এরপরে হচ্ছে কি বলে কৃষক, এরা দেশকে আগায় দিল। দেশকে পিছাচ্ছে কারা? দেশকে পিছায় দিল কারা? আলেম ওলামা তো ক্ষমতায় নাই, দেশকে কারা পিছায় দেয়? যারা জনগণকে ধোঁকা দেয়, মুখে বলে এক কথা, কাজে করে আরেকটা। শিক্ষিত নামের কলম চোরেরা এই সমস্ত কাজগুলো করছে। জি, ঠিক আছে, ভালো। তো এই প্রতিবাদ কি শুধু মাহফিলেই নাকি? এখানেই না, সব জায়গায়? বরং এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আজকে যদি এই জাতি কথা বলতো, জানেন, এই জাতি যদি কথা শুধু বলতো, কথা, এটা ২ নম্বর স্টেজ। ১ নম্বর ইমানের পরিচয় হলো হাত দিয়ে প্রতিহত করা। নাম্বার ২ হচ্ছে ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি। আমি কিন্তু বানায় বানায় একটা কথা বলছি, আমার নবীর কথা। ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেখবা, হাত দিয়ে মিটায় দিবা। সব এগুলো ঠিক কর। ১ নম্বর ইমান। ২ নম্বর, হাতের শক্তি নাই, পাওয়ার নাই। পাওয়ার থাকে না, পাওয়ারটা নাই, তখন মুখ দিয়ে বলে ভাই এই কাজটা করো না। নাম্বার ৩, এটাও ক্ষমতা নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। আর ভেবে রেখো, এই অন্তর দিয়ে ঘৃণাই সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়, যা কুফরের দিকেও নিয়ে যেতে পারে, যা কুফরের দিকেও নিয়ে যেতে পারে। আজকে যদি জাতি কথা বলতো, আজকে যদি জাতি শুধু একটু যদি বলতো, ধর, সবগুলো বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খেত, কিন্তু বলে না তো। আচ্ছা, চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? বাড়িওয়ালার সাহস বেশি না? যারা চুরি করে ওরা চোর না? বাড়িওয়ালা যদি ১ জন হয়, চোর যদি ১০ জন হয়, ধরেন বাড়িওয়ালার চোখে ধরা পড়ছে চোর আসছে, বাড়িওয়ালা কি করবে? খালি কি বলবে? ধর। সুটিপুর পার হয়ে চলে গেছে। সুটিপুর আছে না আশেপাশে? দেখেন, আমি কিন্তু সবাই এলাকা ছিলাম। আচ্ছা, তাহলে এই ধর শব্দটা আজকে জাতি কয় না। এই ধর শব্দ যদি আজকে বলতো, আজকে সমাজের সিচুয়েশনটা এমন হতো না। আজকে চোখের সামনে
সোনার পাখিরা একে একে উড়ে যাচ্ছে, সোনার পাখিরা থাকতেছে না। কোরআনের পাখিটা খাঁচার মধ্যে আটকে রেখেছিল 13 বছর। সে পাখিটা অভিমান করে আমাদেরকে ফাঁকি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চলে গেছে। তো তাদের লালিত স্বপ্ন হচ্ছে এই জমিনটা কার? আসতে বলবেন, এই জমিনটা কার? ওই আকাশটা কার? ওই সূর্যটা কার? চলতে হবে সমাজে কার বিধান? আল্লাহর বিধান কায়েম হলেই তো আদালত ঠিক হবে। আদালত কি হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল ঠিক রাখো। কি শাসক ছিলেন সাইয়েদনা আবু বকর, কি শাসক ছিলেন, কি চিন্তা ছিল তাদের, কি ভয় ছিল আল্লাহর উপরে। সাইয়েদনা আবু বকর তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? ব্যবসা করা কি বলেন তো? হালাল কর কেন? সুন্নাত বলে। ব্যবসা করা কি? আরো জোরে, ব্যবসা করা কি? আচ্ছা, মদের ব্যবসা করে এটা কর, মদের ব্যবসা হারাম, কিন্তু ব্যবসা কি? হালাল। ব্যবসা শব্দটা হালাল। কিন্তু আজকে মদ বিক্রি হয় কত জানেন? গোটা পৃথিবীতে এক বছরে মদ বিক্রির পরিমাণ হলো 1600 বিলিয়ন ডলার। 1600 বিলিয়ন ডলার। যা খায়া স্বাস্থ্য ভালো হয়, মাথা ঠিক থাকে, লাভ না লস? যার পিছনে খরচ হয় হলো 1600 বিলিয়ন ডলার। পতিতা বৃত্তি হয়, পতিতা বৃত্তি জেনার কারবারে মানে গোটা পৃথিবীতে এক বছরে প্রায় 400 বিলিয়ন ডলার শুধু পতিতা বৃত্তির খাতে কেনা বিক্রি হয়, টাকার লেনদেন হয়। তাহলে এই যে মদ, এই যে জুয়া, ক্যাসিনো, তারপরে মদের বোতল, এগুলো যারা কারবার করে তারা কি কখনো চাবে জমিনে ইসলাম আসুক? তারা কি তো কখনো চাবে? মদের দোকানদার কি আপনাকে কখনো বন্ধু ভাববে? জেনার কারবার যারা করে তারা কি আপনাকে কখনো বন্ধু ভাববে? আপনি যদি আল্লাহর আইন চান, আপনি যদি আল্লাহর বিধানকে চান, মদের দোকান বন্ধ হবে, জেনার কারবার বন্ধ হবে, সুদের কারবার বন্ধ হবে। ওরা আপনাকে কোনো হালে ছেড়ে দেবে না। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে আপনাকে সতর্ক এবং শক্ত অবস্থান থাকার দরকার আছে না নাই? আছে না নাই? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আমাকে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। সৎ কাজের আদেশ দেব আমরা, অসৎ কাজের বাধা দেব আমরা। যুবকরা, তোমাকে ধ্বংস করার জন্য বর্ডার আজকে খুলে দিয়েছে। পার্শ্ববর্তী দেশের বর্ডার গুলো নেশার জন্য খুলে দিছে। ফেন্সিডিল অবাধে চলে আসে, ইয়াবা চলে আসে, নেশা জাতীয় দ্রব্যগুলো এসে তোমাদের হাতে অ্যাভেলেবেল করে দিয়ে তোমাদেরকে শেষ করে দিতে চায়। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে আগে একটা বিশাল সংখ্যক যুব সমাজকে টার্গেট করতে হবে। এই যুব সমাজকে যদি নেশার মধ্যে ফেলে দেওয়া যায়, জাতি ধ্বংস হয়ে যাবে। যুবকরা, এই মরণ ফাঁদে পা দিও না, নেশার জগতে যেও না, ওই সমস্ত নোংরা নেতৃত্ব মানতে যেও না, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে পর্দা নাই, যে নেতৃত্বে মদের বোতল তোমার হাতে তুলে দেবে, যে নেতৃত্বে নারী তোমার হাতে তুলে দেবে, যে নেতা তোমাকে নারী তোমার হাতে তুলে দেবে জেনা করার জন্য, যে নেতা তোমাকে নামাজের জন্য কথা বলবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মদ খাওয়া কি? আরো জোরে কোন? মদ খেলে কি আদালত ঠিক থাকবে? কারণ আদালত ঠিক থাকবে। মদ খেলে কি হয়? তাল না মাথা, হুঁশ না বেহুশ? তো মদের বোতল কারা নিয়ে নাইট ক্লাবে যায়? শুধু নাইট ক্লাবের সামনে সায় থাকবেন, দাঁড়িয়ে থাকবেন একদিন। এক রাতে যেগুলো নাইট ক্লাব গুলো আছে, নাইট ক্লাবের সামনে গিয়ে দাঁড়ায় থাকবেন এক রাতে, দেখবেন যে ওই দিক দিয়ে কারা কারা যাওয়া আসা করে। ওখানে কোনো আলেম ওলামাকে দেখবেন না, ঠিক কিনা? তারাই যায় যারা মদের আইন পাস করে। কথা বলবো? আপনি না বললে তো বলবো।
আমাদেরকে মাহফিল আসলে বলে হুজুর খুব সমস্যা, খুব চাপ, হুজুর এমন কোনো কিছু কইয়েন না, আলিবাগান তোলা যাবে না, যাতে আমরা বেকায়দায় পড়ে যাবো, এমন কথা বলা যাবে না। আমি কই আমারও চাপ। আপনাদের কিসের থেকে চাপ? উপর মহল থেকে চাপ। আমি কই আমার উপর মহল থেকে চাপ। আপনার উপর মহলকে কার শাসিম থেকে চাপ? আমাদের চাপ আছে না নাই? আছে না নাই? আপনি মামলা দিবেন না একদিন? আমি যদি হক কথা না বলি আপনি মামলা দিবেন না? আমি তো অবশ্যই বলবেন আল্লাহ ও বান্দা আসছে এখানে কথা বলছে কিন্তু একটা হক কথা কয় না, আপনি তো আমাকে ছাড়বেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমস্ত পাপের মা হলো মদ। আমার নবীজি বলেছেন আল খামরু উম্মুল খাবাইথ, মদ হলো সমস্ত পাপের মা। এই পাপ সকল পাপকে টেনে আনে। চুম্বকের আশেপাশে লোহা থাকলে কি করে? টেনে আনে। তেমনি মদ সমস্ত পাপকে একদম কি টেনে আনে, আগের দিকে নিয়ে আসতেছে, কমায় নিয়ে আসতেছে। এটা একটা ক্ষুদ্র আত্মহত্যার শামিলও হতে পারে। চিন্তা করেন, এটা কিন্তু মানে ছোটখাটো কোনো দোষ না, বড় ধরনের দোষ। আল্লাহ তুমি এই সমস্ত সকল প্রকার ছোট বড় নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মদ এটা যে সকল পাপের মা। একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আমার। কোন এক আল্লাহওয়ালা এক নগরে বসবাস করতেন। ওই নগরে বসবাস করতেন, যেই নগরে আবার একজন জঘন্য নারীর বসবাস ছিল, পতিতা নারী। সেই পতিতা নারী হাজারো যুবকের যৌবন নষ্ট করে দিয়েছে। মনে মনে চিন্তা করলো, জীবনে হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করে দিয়েছে, এই বড় আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব একদিন। টার্গেট করে ফেললো। আল্লাহওয়ালাকে বিভিন্ন কৌশল করে তাকে ঘরের মধ্যে তুলে ফেললো। তুলে ফেলে এবার সামনে দাঁড়ায় বলতেছে, তুমি আমাকে মনে হয় চিনো নাই, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার পরিচয়টা কি? তুমি হলে এই নগরের সবচাইতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। আমার পরিচয়টা হলো আমি এই নগরের একজন পতিতা নারী। আমার কাজ হলো যুবকদের যৌবনকে নষ্ট করা, চরিত্রহীন করে তোলা। ও আল্লাহওয়ালা মানুষ শোনো, আমি তোমাকে আজকে ঘরের মধ্যে তুলেছি। যদি এই সময় যদি আমি একটা বড় আওয়াজ দিয়ে একটা চিল্লান মেরে দিই, যদি একটু ডাকাডাকি করি, তোমার মান সম্মান একদম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অতএব এই মান সম্মান রক্ষার জন্য আমি তোমাকে তিনটা অপশন দিলাম। এই তিনটা কাজের যে কোনো একটা কাজ করলে পরে আমি তোমাকে ছেড়ে দেবো এই জায়গা থেকে। কি কি কাজ বলো? নাম্বার 1 হলো, এই যে মদের বোতলটা দিলাম, এই মদের বোতল থেকে তোমাকে কিছু মদ পান করতেই হবে। যদি এই মদ সেবন করতে যদি রাজি না হও, নাম্বার 2 আমার সঙ্গে তোমার জেনা করতে হবে। এটাও যদি রাজি না হও, সামনে ছোট্ট বাচ্চাটা আছে, এই বাচ্চাকে তোমার খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করো, সম্ভব ব্যাপার, খুন করলে তো বড় ধরনের গুনাহ। ফাকাতালান নাস জামিআ, গোটা বিশ্ব মানবতাকে হত্যা করার শামিল। হত্যার মতো এত বড় জঘন্য কাজ তো করাই যাবে না। নাম্বার 2 জেনার কাজ করলে তো ঈমান থাকে না, ঈমানটা নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো মদের বোতলের ব্যাপারে বলতেছে, কি করি? মদ হারাম, কিন্তু মদ পান থেকে অন্তত মদ্যপান করে যদি এই বড় দুইটা গুনাহ থেকে বাঁচতে পারি, এই জায়গা থেকে যদি যেতে পারি, অন্তত বেঁচে যাই আমি। এটাকে চিন্তা মনে করে, দুর্বল হারাম মনে করে ওই আল্লাহওয়ালা যখন ওই মদের বোতল থেকে এক ঢোক মদ যখন পান করেছে, তাল না মাতাল? আসতে কবেন না, তাল না মাতাল? মাতাল। একটা কথা বলি, মদ্যপান করলে পরে মানুষ তো মাতাল হয়ে যায়। মদ হারামের যতগুলো কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো সে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। মদ খায়া কোনটা কাজের মেয়ে, কোনটা নিজের মেয়ে, মদ খায়া কে নিজের বউ আর কারটা পরের বউ, কে ভাবি আর কে বউ, চেনা যায়? আসতে কবেন না, চেনা যায়? তাহলে ওই লোকটাকে সমাজের জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? ওটা কি অ্যাক্সিডেন্ট না? যে খাচ্ছে ওটা কি অ্যাক্সিডেন্ট নয়, দুর্ঘটনা। এক বেচারি রাত 3টার দিকে মদ খায়া দরজার সামনে যে ডাকতেছে, তো বউ তো ভাবতেছে রাত 3টার দিকে আসা মানে কিছু খাইছে। তো দরজা এখন খুলতে ভয় পাচ্ছে, যদি দরজা খুলে হঠাৎ করে যদি মারামারি শুরু করে দেয়, কারণ ওর তো মাথা ঠিক নাই। তো দরজা খুলতে ভয় পাচ্ছে। বড় একটা ছেলে আছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান এইদিকে আসো, দরজা খুলতে হবে, তোমার আব্বা আসছে। তো বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গেছে, দরজা খুলে দিচ্ছে। দরজা খোলা মাত্রই এরকম লাল চোখওয়ালা
চেহারা নিয়ে সামনে দাঁড়ায় আছে, মদ খেলে চোখ কি হয়, লাল হয়ে যায়। তো বউ দেখতেছে স্বামীকে, স্বামী দেখতেছে বউকে, পাশে ছেড়ে দাঁড়ানো। এখন হঠাৎ করে এই মদারু বউয়ের দিকে তাকায় একটা মুস্কি হাসি মেরে বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। বউ তো কি খবর, বউ বলতেছে, হাইদা আমার পড়া কপাল, তোমার কিছু শরম নাই? একটা ছেলে দাঁড়ানো, একটা যুবক ছেলে পাশে দাঁড়ায় আছে, তার সামনে তুমি আমার আম্মা বলে ডাকো। সঙ্গে সঙ্গে ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এই মাইকে ফোন দেয় কে? এখানে মুখে আজান দিই, এখানে কাছে না একদম, একটু মুখে আজান দিলে তো। আচ্ছা, আজানটা শেষ হোক, এরপরে আমার আলোচনার দিকে যাচ্ছি। একটু বসে, কেউ যাবেন না। কমন সেন্স তো, এটা কমন সেন্স না জি। আমরা সবাই চুপ থাকি, একটু ধৈর্য ধরি। এই যে ওঠেন কেন? এই যে আমরা কথা না বলে আমরা আজানের জবাবটা দিই, একটু বসে। আমি কি মনোজাত করে দেব? হ্যাঁ, ভালো করে বলবেন। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। এখানে তো আজান হবে, এখানে নামাজও হবে, এখানেও নামাজ হবে। পড়বেন না নামাজ ইনশাআল্লাহ? আমি কিন্তু এমন হুজুর না যে নামাজ লাগবে না, এরকম হুজুরও কিন্তু আমার দেশে আছে, দরবারও আছে। পানির তলে মোমবাতি বা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসলও লাগে না, আছে কিন্তু, আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল, এরকম আছে। এরকম বদমাইশ আছে না নাই আমার দেশে? মদের ফ্যাক্টরি উদ্বোধন করে হুজুর, সিনেমা হল উদ্বোধন হবে, দাওয়াত দেয় হুজুরকে, হুজুর দোয়া করে, আল্লাহ তুমি সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। এরকম হুজুর আমার দেশে আছে। এই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করলে কিন্তু রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয়, কিন্তু কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, ঠিক কি না? কোরআন তেলাওয়াত সবাই করতে পারে, মুনাফিকও করতে পারে, কোরআনকে প্রতিষ্ঠার কাজ সবাই করতে পারে না। আমার ভাইয়েরা, ওই আল্লাহওয়ালার কি হলো শুনবেন না আপনারা? আলোচনা কি শেষ করছেন? বসে, নামাজ আমরা পড়বো, একটু শেষে পড়বো, আর 10-15 মিনিট 20 মিনিট সময়। আমাদের মাগরিবের আজান হবে 6টার দিকে। আজকে আমরা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, একটা মুক্তাজায় হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটু বিলম্বে পড়বো, বৃহৎ জামাত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 3টা ওয়ার্ড। 1 নম্বর হলো আদল ঠিক রাখো, ন্যায় বিচার ঠিক রাখো। 1 নম্বর কি বলেন? ন্যায় বিচার। 1 নম্বর কি বলেন? ন্যায়। পরিবারে বিচার আছে না নাই? বাপ এক ছেলেকে কম দেয়, আরেক ছেলেকে বেশি জমি লিখে দেয়, এমন বাপ মনে হয় নাই এই চৌক আছে, আছে না নাই? ওই বাপ কি আদল করলো না বেআদল করলো? তাহলে এই আদল শব্দটা সব জায়গায় দরকার, আছে না নাই? কিছু স্বামী আছে বউকে বইয়ের মর্যাদা দেয় না, আছে না? আছে কিনা বলেন? আবার কিছু বউ আছে স্বামীকে আসল মর্যাদা দেয় না। আজকে বইয়ের দ্বারা স্বামী নির্যাতিত বেশি না স্বামীর দ্বারা বউ নির্যাতিত বেশি? বলেন। আমি কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন করলাম, বাড়িতে গিয়ে কিন্তু আবার সামনে পড়তে হবে, ভালো করে হিসাব করে উত্তর দিবেন। দেখছেন কি যে কষ্টে আছে ওই বেচারি। একজন কইছে স্বামী নির্যাতন, আপনিও কম পারেন না, কেউ কম না। একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো মেয়েরা সৃষ্টিগত দিক থেকে বাঁকা হাড়ে না সোজা হাড়ে? বাঁকা হাড়ে না সোজা হাড়ে? সোজা করবেন ভেঙে যাবে, ওটাকে ওইভাবে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মেয়েরা কথা কম কয় না বেশি কয়? সেই বেশি কথা কি শুনতে মন চায়? মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে কথা বলার সুযোগ বেশি দিয়েছেন। আমরা কথা বলি 2000 শব্দ, মেয়েরা কথা বলে 5000 শব্দ। লাগতেই পারে তো, এটা মাথায় রাখতে হবে। তারা বেশি কথা বলার কারণ আছে। মেয়েরা বেশি কথা বলে, এক কথা বারবার বলে। বেগুন কিনতে ভুল করছেন, বর্ষাকালের বেগুন কিনে নিয়ে গেছেন, ভিতরে পোকা দেখেন নাই, পটি দিয়ে কাটতে দিয়ে বেগুন পোকা। ওই যে পোকা বের হলো, একটানা 3 ঘন্টা তাফসীর চলবে, বেগুন কেন পচা, বেগুন কেন পচা। ঠিক আছে না? এটা মেয়েদের নেচার। এটা মাথায় নিয়ে এরপর সংসার করতে হবে। কি কথা বলছেন না? কিন্তু মেয়েরা কেন কথা বেশি বলে? এর কারণ হলো, বাচ্চা লালন পালন করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? আচ্ছা, বাচ্চা লালন পালন করে কে, মা না বাপ? মা বলে, বাজান থাম, কান্দিস না, বাজান থাম, আব্বু থামো, আব্বু থামো। কত আদর করে, কত যে বারবার বলে। রাতের 2টা নাই, 3টা নাই, সকাল নাই, দুপুর নাই, সন্তানের সব সময় সন্তান বারবার কান্নাকাটি করে, বারবার থামাচ্ছে, বারবার বলতেছে মা, মুখ দিয়ে কোনো ক্লান্তি নাই। আর এই দায়িত্ব যদি বাপ পালন করতো, বলে একবার নিয়ে বলতো, বাবা থাম, বাবা থাম, বাবা থাম, থাম। কি কথা বলছেন? মানে কি? এমন ধমকের ঠেলায় বাচ্চা কি হাতে না মাটিতে? আল্লাহ তাআলা এই এনার্জি পুরুষকে দেননি। এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের মুখে কথা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মা বেশি কথা বলবে এই জন্য। এই পরিবারেও বেআদল করা যাবে না, আদালত কায়েম করতে হবে। সন্তানকে সমান চোখে দেখতে হবে। সেই দিন কোন এক মাহফিলে আল্লাহর গোলাম এসে বলতেছে, হুজুর, আমার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একটু দুষ্ট ছিলাম, আমি নিজেও স্বীকার করতেছি। বন্ধুদের খপ্পরে পড়ে আমি মদ পান করতাম, আমি নেশার জগতে পা দিয়েছিলাম। কিন্তু আব্বা আমার উপরে রাগ করে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে বাকি সবগুলো ভাইদেরকে আজকে সব জায়গা জমি লিখে দিয়েছে। আমার ছেলে আছে, মেয়ে আছে, আজকে আমি সব জগৎগুলো বাদ দিয়ে আজকে আমি নামাজ পড়ি, দিন মেনে চলি, আমি আর নেশার জগতে নাই। আমার বাবা আমাকে না দিয়ে চলে গেল, আমার বাকি ভাইদেরকে সম্পত্তি লিখে দিয়ে গেছে। এটা আমার জন্য কতটুকু আমার আব্বা ভালো করেছে বলেন কি? আমি কি বলবো এটা বৈধ হইছে? বলা যাবে? সন্তান তোমার বখাটে হোক, সন্তান তোমার যেটাই হোক না কেন, সন্তান তোমার ঔরস থেকে এসেছে। যে ভালো সে পাবে না, যে খারাপ সে পাবে। কে বলেছে আপনাকে এই কথা? সমানভাবে দিতে হবে। আপনি দিতে পারবেন না, আপনি মরে যাবেন, সে অটোমেটিক পেয়ে যাবে। এই কথাগুলো কি বলার দরকার নাই? এই কথাগুলো কি বলার দরকার নাই? অসংখ্য সন্তান বঞ্চিত হয় এই সমস্ত অসভ্য বাপ মার জন্য। খালি সন্তান খারাপ হয় না, বাপ্পাও খারাপ হয়। কিন্তু এরপরেও একটা কথা আমি তাকে বললাম পরে, যে আপনার বাবা যে আপনাকে লিখে দিয়ে যায় না, আপনি কি বাপমার জন্য দোয়া করবেন? দোয়া করে, দোয়া করেন। যার কবরে সে যাবে। আপনি সন্তান, আপনি বাবার উপরে কখনো রাগারাগি করতে পারবেন না, এটা ঠিক। এরকম করে দেখা যায় মেয়েকে দেয় না, ছেলের হাতে ছেলের নামে দলিল করে দেয়। একটা মাত্র ছেলে, পাঁচটা মেয়ে। হজে যাবে বুড়া চাচা, সব মেয়েদেরকে ডাক দিয়ে বলে, মা তোদেরকে আমি বিয়ে দিছি, সংসার করতেছো তোমরা। আমার একটা মাত্র ছেলে, 50 বিঘা জমি। আমি যদি হজ করতে গিয়ে মরে যাই, আমি যদি না ফিরি, তোমরা তো আমার জমিগুলো পেয়ে যাবা। অতএব আমি যখন হজে যাচ্ছি, বাঁচবো কিনা গ্যারান্টি নাই। তোমরা যে সম্পত্তিগুলো পাই, তার সমস্ত সম্পত্তিগুলো আমার ছেলের নামে লিখে দাও। এটা কি হাজি না বদমাইশ? এরকম তো চৌক আছে নাই? আছে নাকি? আবার দেখেন এমন বাপ আছে, সম্পত্তি চলে যাবে অন্যের কাছে, নিজের ছেলে নাই, কিন্তু ছেলে আছে, নাতি আছে, ছেলের সন্তানটা আছে, পোতা বলে। এটা কি বলে? পোতা কয় না? পোতা ছেলে। হ্যাঁ, পোতা ছেলে আছে, কিন্তু নিজের ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখা যায় বাকিগুলো মেয়ে, পোতা ছেলে ছাড়া আর কেউ নাই। ওই মেয়েদেরকে মাহরুম করে অন্য জমিটা অন্য কোথাও দেবে না, ওই পোতা ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দেয়। কত বড় বদমাইশ এগুলো! এগুলো আদল না বেআদল? বেআদল। এগুলো করা যাবে না।
এই সমস্ত কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের অর্ডার দিয়েছেন, তোমরা আদলটা কায়েম করো, বিচারটা কায়েম করো। সাহাবে কেরাম কি ছিলেন? সাইয়েদনা আবু বকরের কথা বলছিলাম, ওমরের কথা বলছিলাম, বলতে বলতে অন্য লাইনে চলে গেছি। সাইয়েদনা ওমর ফারুকের বিচার দেখেন কেমন ছিল, কি সূক্ষ্ম হিসাব তারা করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনছেন ঘোড়াওয়ালার কাছ থেকে। ঘোড়াওয়ালা তো সিম্পল মানুষ, আমাদের বাহ্যিক দৃষ্টিতে ঘোড়াওয়ালা একজন সাধারণ নাগরিক, আর খলিফা ওমর ফারুক হলেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। বাজারে গিয়ে তিনি বললেন আমাকে একটা ঘোড়া কিনতে হবে, ঘোড়া দাও, আমি একটা ঘোড়া কিনবো। ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করে ফেলেছে। সেই ঘোড়াটার দামও সাইয়েদনা ওমর ফারুক দিয়ে দিয়েছেন। ঘোড়াটা হাতের মধ্যে নিয়ে টাকাটা বোঝায় দিলেন, ঘোড়াও তিনি বুঝে নিলেন। সেই ঘোড়া কিনে ঘোড়ার পিঠে চড়ে যখন 3-4 মাইল যখন দৌড়াচ্ছিলেন, সেই সময় দেখা গেল হঠাৎ করে ওই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে ঘোড়াটা জমিনে বসে গেছে। ওমর ফারুকের মেজাজ দেখে কে, এমনি এই লোকটার লাখটা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। দৌড় মেরে গিয়ে বলছে, ও ঘোড়াওয়ালা তুমি আমাকে কি ঘোড়া দিলা? এই ঘোড়া আমি নেব না। কেন? ঘোড়া তো অকেজ দিয়েছো, অসুস্থ ঘোড়া দিয়েছো। ঘোড়াওয়ালা বলে, না আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, সুস্থ ঘোড়া দিয়েছি। এই নিয়ে চরম বাদ বিতণ্ডা চলতেছে। শেষ পর্যন্ত ঘোড়াওয়ালা বলে, শোনেন খলিফাতুল মুসলিমিন, আপনারও দোষ নাই আমারও দোষ নাই, আপনিও ঠিক আছেন আমিও ঠিক আছি, কিন্তু এই বিচার করার জন্য আমরা দুইজন পারবো না, মাঝখানে একজন বিচারপতি লাগবে। চলুন আমরা আদালতে যাই, আদল ঠিক করি। কি আদালতে যাই? আদল ঠিক করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদালতে চলেন। আদালতে চলে গেলেন। সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে মামলার বাদী দিল ঘোড়াওয়ালা। চলে গেছেন বিচারালয়ে। বিচারপতির চেয়ারে বসে আছেন বিচারপতি। সাইয়েদনা ওমর ফারুককে দেখা মাত্রই দাঁড়ায় গেছেন তিনি। দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনাকে এই জায়গায় কেন দেখা যাচ্ছে? আপনি কেন এখানে এসেছেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন। তিনি বলছেন, শোনো, আমার ব্যক্তিগত কাজে এসেছিলাম, ঘোড়া কিনতে আসছি। ঘোড়াটা আমার নষ্ট হয়ে গেছে, ঘোড়াটা অকেজ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। অসুস্থ ঘোড়া সে আমাকে দিচ্ছে, আমি ঘোড়া নেবো না। সেই ঘোড়া ফেরত নেবে না, টাকাও দেবে না। সাইয়েদনা ওমর ফারুকের কথা শুনে বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বক্তব্য তো আমি শুনতে পেলাম, আমি এখন ঘোড়ার বক্তব্য শুনবো। ঘোড়ার বক্তব্য শুনতেছে। দুইজনের বক্তব্য শোনার পর এই বিচারপতির চেয়ারে বসে বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে আমি আজকে বিচার করছি আপনাকে দেখে নয়, ওই ঘোড়াকে দেখে নয়, কোরআনকে সামনে রেখে। সুবহানাল্লাহ। আপনি ওমর, আপনাকে দেখেও বিচার করবো না, ঘোড়াওয়ালাকে দেখেও বিচার করবো না, কোরআনকে দেখেই বিচার করব। এই কথা বলে তিনি বলছেন, শুনুন আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে, আমি আপনার সামনে, আমি এই আদালতের চেয়ার থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। আপনি ওমর ফারুক আমার সামনে আপনি অবস্থান করছেন, আপনি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। তাই যদি হয়, ঘোড়া কিনেছেন, টাকার লেনদেন হয়ে গেছে, ঘোড়াটা বুঝেও নিয়েছেন সুস্থ ঘোড়া, আপনার মালিকানায় হস্তান্তর হয়ে যাওয়ার পর সেই ঘোড়াটা অকেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এটার দায় ঘোড়াওয়ালার কখনো বর্তাবে না। অসুস্থ ঘোড়ার মালিক আপনি হয়ে যাবেন, আপনি ঘোড়াটা নিয়ে বাড়ি চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? আদল না বেআদল? আদল না বেআদল? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি মারলেন, কিচ্ছু বললেন না, সালামটা দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরের দিন সমস্ত সূরার বৈঠকের সমস্ত মাজলিস সূরার সদস্যদের সামনে রেখে তিনি বললেন, শোনো, গতকালকের চমকপ্রদ একটা ঘটনা ঘটে গেছে। কি? এমন বিচারপতি আমার দেশে আছে যে বিচারপতি আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করে। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা ওমর বেজার না খুশি? খুশি হয়েছে, খুশি হয়েছে তিনি। আল্লাহু আকবার। খুশি হয়ে গেছেন। কি তাদের মধ্যে কি আদল ছিল, কি বিচার ছিল, কি ইনসাফ ছিল, কি ঈমান ছিল! নিজের বিরুদ্ধে রায় চলে গেছে, তিনি বিচারের উপর সন্তুষ্ট। তিনি বললেন, শোনো ও আমার মজলিসের সদস্যরা, গতকালকে আমি ঘোড়া কিনতে গেছিলাম, অসুস্থ ঘোড়া, আমি নেব না, বিচারালয়ে নিয়ে চলে গেছে ঘোড়াওয়ালা। বিচারপতি এত সুন্দর করে আমাকে এত সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদেরকে জানান দিলাম, ওই আঞ্চলিক বিচারপতিকে আমি প্রধান বিচারপতি বানাইয়া দিলাম। আর আমার দেশে বিচারপতি উল্টা রায় দিলে কি করে?
পাগল বানায় দেশ থেকে আউট করে, এমন রেকর্ড আছে না? না আসতে বলবেন না, আছে না? না সাইয়েদনা আলী, এই বিচারপতি সাইয়েদনা আলীর বিরুদ্ধে রায় দিয়েছে একদিন, ব্যাপক সাহসী কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই বিচারপতির নাম। উনি 100 বছরের মতো প্রায় বেঁচে ছিলেন। সাইয়েদনা আলী যুদ্ধের একটা লৌহ বর্ম তার হেরে যায়। তো ওই লৌহ বর্মের গায়ে একটা চিহ্ন, মানে একটা দাগ দেওয়া ছিল, একটা চিহ্ন করা ছিল। ওই লৌহ বর্মটা যুদ্ধে হেরে যায়, কিন্তু তিনি পেলেন একদিন এক ইহুদির হাতে পাওয়া মাত্র ইহুদি, এই চিহ্ন তো লৌহ বর্ম তো আমার, এটা আমার চিহ্ন দেওয়া, এটা আমার, আমাকে দাও। ইহুদি বলে না এটা আমার। কেন এটা আমার? না এটা আমার। তাহলে বিচার করার জন্য চলো আমরা আদালতে যাই। ইহুদি জোর করে সাইয়েদনা আলীকে কোথায় নিয়ে গেছে? আদালতে নিয়ে চলে গেছে। আদালতে যাওয়ার পরে সাইয়েদনা আলী সামনে দাঁড়ানো কাজী শুরাইহ বলছেন, আপনি খলিফাতুল মুসলিমিন, বিচারালয়টা কেন আসছেন, কি সমস্যা বলুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন লৌহ বর্মটা আমার। ইহুদি বলতেছে এটা আমার, কিন্তু আমার চিহ্ন দেওয়া, এটা আমার নিজের লৌহ, আমি নিজেই তার প্রমাণ। তিনি বলছেন নিজের প্রমাণ নিজে হবে না, নিজের সাক্ষী নিজে হবে না। খলিফাতুল মুসলিমিন, আপনি সাক্ষী প্রস্তুত করুন। আমার সাক্ষী হলো আমার দুইটা ছেলে, ছেলের জন্য বাবার সাক্ষী গ্রহণযোগ্য নয়, বাবার জন্য ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না আদালতে, অন্য কোন সাক্ষী নিয়ে আসেন। সাইয়েদনা আলী বললেন, আমার তো সন্তান ছাড়া আর কোনো সাক্ষী নাই, আমি তো নিজেই জ্বলন্ত সাক্ষী, আমি হলাম খলিফাতুল মুসলিমিন। এবার বিচারপতি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন দিয়ে তো নাজাত পাওয়া যাবে না, বিচার চলবে তার আইন মতো, সাক্ষী লাগবে। আপনার ছেলের সাক্ষীও গ্রহণ হবে না, আপনার সাক্ষীও গ্রহণ হবে না। সাইয়েদনা আলী একটু খেপে গিয়ে বললেন, শোনো বিচারপতি, আমার ছেলে কিন্তু অন্য ছেলেদের মতো সাধারণ কোনো ছেলে নয়। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার আমার হাসান এবং হুসাইন, তাদের সাক্ষী তুমি গ্রহণ করবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে বিচারপতি বলতেছে, না না, এখানে হাদিসকে আপনি টেনে এনেছেন ভালো কথা, কিন্তু বিচার চলবে তার আইনের গতিতে, কোন ক্রমেই বাবার সাক্ষী হিসেবে ছেলের সাক্ষী গ্রহণ করা যাবে না, আমি এটা রায় দিতে পারবো না। সম্পূর্ণ সেই বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস, তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সাইয়েদনা আলী চুল পরিমাণ কোনো আওয়াজ করলেন না, কোনো টু শব্দ উচ্চারণ করলেন না, আদলকে তিনি প্রাধান্য দিলেন, বিচারকে তিনি প্রাধান্য দিলেন। শুধু সাক্ষীর অভাবে ইহুদির পক্ষে রায় চলে গেছে। সাইয়েদনা আলী মাথা নিচু করে সেই জায়গা থেকে কোনো কথাবার্তা না বলে বের হয়ে আসতেছে। ইহুদির চোখে পানি টলমল করে। ইহুদি বলতেছে, আরে ইসলাম কত সুন্দর শ্রেষ্ঠ ধর্মের নাম, আমি একজন সাধারণ ইহুদি, আমার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, কিন্তু খলিফাতুল মুসলিমিন একটা টু শব্দ উচ্চারণ করে না। জোরে করে সুবহানাল্লাহ। এটাই হলো আদালত কায়েম। এটা কি কায়েম বলেন? আদালত কায়েম। আমার বন্ধুগণ, এক নম্বর হলো আদালত, নাম্বার 2 হলো ইহসান। ইহসান যদি না থাকে, আল্লাহ তাআলা আমার প্রতি ইহসান করেছেন, আমার ইহসান থাকতে হবে। নাম্বার 3 হলো ইতাইদিল কুরবা, তোমার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের হক তোমরা আদায় করবে। প্রতিবেশী আগে না দূরের আত্মীয় আগে? বলেন 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 বলেন। বিয়ের অনুষ্ঠানে ম্যাক্সিমাম লক্ষ্য করা যায়, বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী দাওয়াত পায় না, কিন্তু আমেরিকার আত্মীয় দাওয়াত পায়। আমেরিকা থেকে আসে, কিন্তু প্রতিবেশী দাওয়াত পায় না। আল্লাহ বলতেছে ইতাইদিল কুরবা, নিকটবর্তী আত্মীয়ের হক আদায় করো। আপনি মরে যাবেন, মরার পর কিন্তু কবর খনন করার জন্য কোন ধনী লোক, ধনী আত্মীয় আপনার কবর খনন করতে আসবে না, আপনার ঘরের পাশের মানুষ আপনার কবর খনন করতে যাবে। ওয়া ইতাইদিল কুরবা, নিকটবর্তী যারা আছে তাদের হক তোমরা আদায় করো। একটু পেঁচ লাগলেই প্রতিবেশীর ঘরটা একটু তার ঘরের পিছনে, রাস্তা নাই, রাস্তাটা তার রাস্তা, রাস্তার সামনে যার বাড়ি তারই রাস্তা, তার রাস্তা দিয়ে মাঝে মাঝে আসে, গন্ডগোল লাগছে, একদম রাস্তা ঠিক মাঝখানে খোটা। খোটা মারা লোক তো চৌগাছায় নাই। আল্লাহ বলতেছে, খোটা মারবি, আমি তোর কবরেও খোটা মারবো। কবরে খোটা মারবেন কে? কবরে খোটা মারার জন্য রেডি রাখছেন কে? আল্লাহ তাআলা। আপনি যে রাস্তায় যে খোটা মারলেন, আপনার রাস্তা, আপনার দলিল ঠিক আছে, কিন্তু জমিনটা মূলত কার? কার জমিন? আর আপনি হাঁটতে দিচ্ছেন না কার বান্দাকে? কার বান্দাকে হাঁটতে দিচ্ছেন না? আল্লাহর জমিনে আপনি খোটা গাড়লেন, আর আল্লাহর বান্দাকে আপনি হাঁটতে দিচ্ছেন, আপনি জালিম।
আপনি আদালত ভঙ্গ করেছেন। কথা বোঝা যায়? এই সমস্ত কথাগুলো মনে হয় বলার দরকার নাই। অন্তত আজকে যদি মাহফিলের চেয়ারম্যানরা থাকতেন, এমপি মহোদয়রা থাকতেন, তারা খুশি হতেন যে ভালো করে কর, তাহলে আমার এইদিকে আর বিচার টিচার করা লাগবে না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বসেন, বিচার হয় না এগুলো নিয়ে বসেন না, রাস্তাঘাট নিয়ে বসা লাগে না? লাগে লাগে লাগে, প্রায়। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কয়টা আদেশ? বলেন কয়টা আদেশ? এক নম্বর হলো আদালত, ন্যায়পরায়ণতা। ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জীবনে আদালত দরকার আছে না নাই? আইন সবার জন্য, আইন সবার জন্য। তারা আখিরাতকে কি ভয় পেয়েছেন? সাইয়েদনা ওমর ফারুকের আরেকটা কথা মনে পড়লো আমার। উনি রাষ্ট্রের কিছু মধু পেয়েছেন। মধুর, আজকে মধু দিয়ে শুরু করছি তো, মৌমাছি দিয়ে শুরু করছি। মধু এনেছেন, রাষ্ট্র থেকে তিনি মধু পেয়েছেন। সেই মধু 5 জনের জন্য বরাদ্দ, ওনার এবং ওনার প্রতিবেশী আরো 4 জন। কয়জন? 5 জন। তো মধু ভাগের দায়িত্ব তিনি মধুটা নিজে নিয়ে এসে বউকে বলেন, বউ মধুটা তুমি ভাগ করো, সমান ভাগে ভাগ করে আমাদের জন্য 1 ভাগ রেখে বাকি 4 ভাগ প্রতিবেশীকে দিয়ে দাও। বইয়ের হাতে মধুর বোতল দিয়ে আবার পরক্ষণে বলতেছেন, না তুমি আমার হাতে দিয়ে দাও। উনি ভাগ করতে দিলেন না। আচ্ছা বলেন তো, এই আচরণ যদি কোনো স্বামী বইয়ের সঙ্গে করে, কি স্বাভাবিক না অস্বাভাবিক? আস্তে আস্তে তো স্বাভাবিক না অস্বাভাবিক? এই বইয়ের সঙ্গে লাগে না মারামারি? লাগে না? একটু আস্তে লাগে কি না? আমারও লাগে তো ভাই, একটু জোরে কর, লাগে কি না? লাগতে হবে, লাগা দরকার। আচ্ছা চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ কিন্তু কম না। আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে হুজুরগিরি চলে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে আশেপাশে। সাইয়েদনা ওমর ফারুক যখন বোতলটা নিছেন, বউটা মন খারাপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা আমানত মনে করলেন। আমানত মনে করে প্রতিবেশীর হাতে দিয়ে এসে বললেন, প্রতিবেশী শোনো, এখানে 5 জনের ঘরের 5 জন ঘরের 5টা ঘরের মধু আছে, সমান 5টা ভাগে ভাগ করবে। একটা ঘর হলো আমার ঘর, আমাকে একটা অংশ দিয়ে আসবে। বাকি 4টা অংশ তুমি একটা নিয়ে বাকি 3টে সবাইকে দিয়ে দেবে। সমান করে আদালত কায়েম করবে যেন কম বেশি না হয়। সঙ্গে সঙ্গে এই ভাগ যখন হয়ে গেছে, ওমর ফারুকের অংশে যে মধুটা আসছে সেই মধু নিয়ে এসে বউয়ের সামনে এসে বলছে, বউ আমার সরি। কি আস্তে কর, আরো জোরে কন। কি? যে স্বামী বউয়ের সামনে সরি বলবে, যে বউটার স্বামীর সামনে সরি বলবে, কোনোদিন তালাক শব্দ আসবে না। এই কথা বোঝা গেল? কিছু কিছু স্বামী বউ আছে, ওরে বাপরে বাপ, একজন মানে উত্তর মেরু আর একজন দক্ষিণ মেরু, আছে না? নাই? সরি শব্দ বলা উচিত। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি একটা হাসি মারলেন। কি কড়া মানুষ! তিনিও বউকে দেখে মাঝে মাঝে ভয় পেতেন, কারণ বউ হলো হেড অফিস, কারণ তিনি রাষ্ট্র চালান, বউটা পরিবার চালায়। আস্তে করে সে বলছেন, সরি আমার স্ত্রী, আমি দুঃখিত, মন খারাপ করো না, আমি তো রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার থুয়ে দৌড় মারো, আমার রাষ্ট্র চালান কঠিন হয়ে যাবে। আমার বড্ড উপকার তুমি করো। আমার বউ শোনো, আল্লাহর কসম করে বলি, আমি তোমার প্রতি সন্দেহ করি নাই, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভাবি নাই যে তুমি ওজনে কম বেশি করবা। কিন্তু এই যে মধু দেখতে পাচ্ছ, মধুটা হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে গিয়া একটু কম বেশি হতে পারে, কম বেশি যদি নাও হয়। মধু হলো তরল জিনিস, পানির মতো জিনিস। তুমি যখন হাত দিয়ে যখন ভাগ করতে নিবে, 2 ফোঁটা 3 ফোঁটা কিছু মধু তোমার হাতে লেগে যাবে। এই 2-3 ফোঁটা মধু আমাদের অংশে বেশি চলে আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর ঘাড়ে। যেরকম